উপকূলীয় অঞ্চল কলাপাড়ার নোনা অধ্যুষিত পতিত জমিতে সূর্যমুখীর ফুলের চাষ হচ্ছে রেকর্ড পরিমাণে। সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে কৃষকদের পরামর্শ ও প্রণোদনায় বেড়েছে সূর্যমুখী চাষের সংখ্যা। ইতিমধ্যে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন এখানকার সহস্রাধিক কৃষক। গৌতম চন্দ্র হালদারের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। আমন ধান আবাদের পর সমুদ্র তীর কলাপাড়া জনপদের হাজারো একর জমি পতিত থাকলেও এখন সেখানে দক্ষিণা বাতাসে দোল খাচ্ছে সূর্যমুখী ফুল। লবণাক্ততার আগ্রাসনে শুষ্ক মৌসুমে হাজারো একর জমি পতিত থাকত, কিন্তু বর্তমানে উপজেলার টিয়াখালী, ধানখালী, নীলগঞ্জ, লতাচাপলি সহ বিভিন্ন ইউনিয়নের 18,000 হেক্টর জমি সূর্যমুখীর চাষের আওতায় আনা হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তর ও ব্রাকের পরামর্শ এবং সহযোগিতায় বাম্পার ফলনে খুশি কৃষকরা। 4 বিঘা জমিতে প্রায় 30 মণ এরকম বীজ আমি তো সংরক্ষণ করতে পারবো। আগে তেল সংগ্রহ করব, তারপর যে বীজটা থাকবে তা বিক্রি করে আমরা টাকা লাভ করব। সূর্যমুখী চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণের পাশাপাশি বীজ, সেচ মেশিন এবং বীজ থেকে তেল বানানো মেশিন সরবরাহের পাশাপাশি হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দক্ষ কৃষক দল গঠন করা হয়েছে। এবছর প্রথম সূর্যমুখী আবাদ করছি ব্রাক জলবায়ু পরিবর্তনের কর্মসূচির সহযোগিতায়। কি ধরনের ফসল দিতে হবে এবং কি পদ্ধতিতে চাষ করতে হবে সেটাও আমরা কোচিং এর মতো হাতে হাতে কলমে তাদেরকে দেখাই। কৃষকদের বীজ, সার সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করেছে কৃষি বিভাগ। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি তার আওতায় আমরা প্রায় 2000 বিঘা জমিতে এবার সূর্যমুখীর জন্য হাইব্রিড বীজ এবং সার সরবরাহ করেছি কৃষকদের, এবং এই সূর্যমুখীর চাষাবাদ কৌশল, সার ব্যবস্থাপনা, কীটনাশক এগুলো কখন কিভাবে ব্যবহার করতে হয় সেজন্য আমরা আমাদের উপসহকারী কৃষি অফিসাররা সবসময় আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। সূর্যমুখী সহ কৃষিক্ষেত্রে আধুনিক চাষাবাদ পদ্ধতি প্রয়োগ এবং সরকারি ও বেসরকারি সংস্থার প্রণোদনা অব্যাহত থাকলে পিছিয়ে থাকা কৃষকরা আর্থিক ও সামাজিকভাবে উন্নতি করতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আফরিন পপি, মোহনা সংবাদ।